নমস্কার সম্মানী দর্শকবৃন্দ। তো ইতিমধ্যেই আপনারা জানেন যে বিহারে ভোটার কার্ড ভেরিফিকেশন অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, যাকে শর্ট ফর্মে বলা হচ্ছে SIR, সেটি কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং অসংখ্য ভোটার কার্ডের নামও কিন্তু বিহারে ইতিমধ্যেই অযোগ্য হিসাবে তাদের নাম কিন্তু লিস্ট থেকে বাতিল করে দেওয়া হয়েছে। তো আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু সেই SIR শুরু হবে, তার কিন্তু তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। যেটুকু খবর পাওয়া যাচ্ছে, সামনের অগস্ট মাস থেকেই কিন্তু নোটিফিকেশন জারি হবে এবং আগস্ট মাস থেকেই কিন্তু আমাদের বাংলাতেও SIR অর্থাৎ ভোটার কার্ড যাচাইকরণ শুরু হবে। তো এই যে ভোটার কার্ড ভেরিফিকেশন শুরু হবে, তাতে কিন্তু বিহারের ক্ষেত্রে 2003 সালের ভোটার লিস্টকে মান্যতা দেওয়া হয়েছে, আর আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2002 সালের ভোটার লিস্টকে মান্যতা দেওয়া হয়েছে। মান্যতা মানে 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম রয়েছে তাদের ক্ষেত্রে, বর্তমানে তারা যদি জীবিত থেকে থাকেন, তাদের ক্ষেত্রে ভোটার কার্ড যখন ভেরিফিকেশন করা হবে, তো তখন কিন্তু ওই 2002 সালের ভোটার কার্ডের যে লিস্ট, ভোটার লিস্ট যেটা ছিল, সেখানে যদি তাদের নাম থেকে থাকে, বর্তমানে তাদের ভেরিফিকেশন করতে কোনো রকম কাগজপত্র লাগবে না। তারা খুব সহজেই নাম বর্তমানে যে ভোটার লিস্ট সেখানে কিন্তু সংযুক্ত করতে পারবেন এবং তাদের ভোটার ভেরিফিকেশন খুব সহজেই হয়ে যাবে। তো আমাদের পশ্চিমবঙ্গেও যেহেতু শুরু হবে ভোটার ভেরিফিকেশন, সেই কারণে আমাদের পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনের যারা দায়িত্বে রয়েছে বা আমাদের পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনের আধিকারিক বা অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের জেলা অনুযায়ী ভোটার লিস্ট প্রকাশিত করা হয়েছে 2002 সালে। তো 2002 সালের ভোটার লিস্ট আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেই নিয়ে আমরা কিন্তু 2-3 দিন আগেই, যেদিনে প্রকাশিত হয়েছে সেদিনেই কিন্তু ভিডিও দিয়েছিলাম। তো একটা সমস্যা বর্তমানে দেখা যাচ্ছে, ভোটার লিস্ট আপনারা যখন ডাউনলোড করছেন দেখতে পাচ্ছেন যে আপনাদের জেলার নামটা রয়েছে ঠিকই, জেলার ভিতরে আপনাদের বিধানসভার নাম আপনারা দেখতে পাচ্ছেন না। বিশেষ করে মুর্শিদাবাদ বলুন, বীরভূম বলুন, মেদিনীপুর বলুন, আরো অনেক জেলা রয়েছে, নদিয়া থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি জেলাতে কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের জেলার ভেতরে যে বিধানসভা সেটা আপনি লক্ষ্য করতে পারছেন না বা সেটা দেখাচ্ছে না। এছাড়াও যদিও আপনাদের বিধানসভার নাম দেখাচ্ছে, বিধানসভার ভেতরে ক্লিক করে আবার দেখতে পাচ্ছেন যে আপনাদের যে বুথের নাম সেটা দেখাচ্ছে না। আবার বুথের নামের পাশে ফাইনাল রোল, যেখানে ডাউনলোড করতে হয় লিস্ট, তো সেই ফাইনাল রোল লেখাটা আসছে না। তো অনেকেই এর ফলে কি হয়েছে, ভয় পেয়ে গিয়েছেন। বারবার আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাচ্ছেন যে কবে আপনারা আপনাদের জেলার দেখতে পাবেন, কেন দেখতে পাচ্ছেন না, আপনাদের জেলার লিস্ট কি তাহলে দেবে না? হ্যাঁ, বা আমাদের জেলা বর্ডারের কাছাকাছি বলে আমাদের জেলার লিস্ট দিতে দেরি হচ্ছে, আমাদের জেলায় কি তাহলে সবাইকেই ভোটার কার্ড ভেরিফিকেশন নতুন করে করতে হবে? এই বিষয়ে কিন্তু নানান কমেন্ট আপনারা আমাদেরকে করেছেন। তো আমরা সে বিষয়টা আজকের ভিডিওতে আলোচনা করব যে যে সকল জেলার আপনারা লিস্ট দেখতে পাচ্ছেন না, যে সকল বুথের লিস্ট দেখতে পাচ্ছেন না, যে সকল বিধানসভার লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন না, সেই সকল জেলার লিস্ট আপনারা কবে দেখতে পাবেন, নির্বাচন কমিশনের তরফ থেকে কি জানানো হচ্ছে, সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন। দেখুন, আমি আপনাদেরকে একদম সোজাসুজি দেখিয়ে দিচ্ছি নির্বাচন কমিশনের তরফ থেকে কি বলা হচ্ছে। তো আমরা প্রথমে নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট সেখানে আমি চলে যাব, তাহলে আপনাদেরকে আমি প্রমাণটা দেখাতে পারবো, কারণ আপনাদেরকে প্রমাণটা দিয়ে বোঝালে আপনারাও বিষয়টা কিন্তু সহজেই বিশ্বাস করবেন। তো ইতিমধ্যেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে এসেছি। আমি আমি গুগলে এসে সার্চ করছি সিইও ওয়েস্ট বেঙ্গল লিখে আমি গুগলে সার্চ করেছি। দেখতে পাচ্ছেন গুগলে সার্চ করেছি সিইও ওয়েস্ট বেঙ্গল। তো এখানে দেখতে পাচ্ছেন ceo.westbengal.nic.in কিন্তু ওয়েবসাইটটা চলে এসেছে, আর সিইও ওয়েস্ট বেঙ্গল লেখাটা চলে এসেছে। এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি কিন্তু চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছেন উপরে লেখা রয়েছে, এবং আপনি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের ভেতরে প্রবেশ করে যাবেন। এবার এখানে যখন প্রবেশ করবেন, এখানে দেখতে পাচ্ছেন লেটেস্ট নিউজ বলে একটা উপরে ব্যানার শো হচ্ছে, লেটেস্ট নিউজ বলে। তো এখানে দেখুন একটা অপশন রয়েছে ইলেকটোরাল রোল ফর SIR 2022 ব্র্যাকেটে রিমেনিং এসিস উইল বি আপডেটেড সুন। অর্থাৎ এখানে অফিসিয়াল ভাবে বলা হচ্ছে যে 2002 এর যে ভোটার লিস্ট যেটা SIR এর জন্য ব্যবহার করা হবে, তো সেটা পাবলিক করা হয়েছে এবং ব্র্যাকেটে তারা বলে দিচ্ছে যে
যে সকল এসি অর্থাৎ যে সকল বিধানসভার লিস্ট এখনো আপলোড হয়নি, সেই সকল বিধানসভার লিস্ট খুব শিগগিরই আপলোড হবে। তারা কিন্তু সেটা জানিয়ে দিচ্ছে যে খুব শিগগিরই, আপডেটেড শুন, মানে খুব শিগগিরই আপডেটেড হবে। ঠিক আছে, তাই যারা ভয় পাচ্ছিলেন যে আপনাদের জেলার লিস্ট আদেও ডাউনলোড করা যাবে কিনা বা আপনাদের জেলার লিস্ট আদেও প্রকাশিত হবে কিনা, তো সেই নিয়ে চিন্তা করার কিচ্ছু নেই। নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে খুব শিগগিরই যে সকল বিধানসভার লিস্ট এখনো প্রকাশিত হয়নি সেই সকল বিধানসভার লিস্ট প্রকাশিত করা হবে। এবার কেন দেরি হচ্ছে, যখন প্রকাশ করলো একসঙ্গেই সব জেলার কেন প্রকাশ করলো না নির্বাচন কমিশন, এটা নিয়ে অনেকেরই প্রশ্ন উঠছে। তো এটার প্রশ্ন হচ্ছে ভোটার লিস্টগুলো মানে একসঙ্গে আপলোড করতে বা সেগুলো এন্ট্রি করে এক জায়গায় গুছাতে একটু সময় লাগছে। যেটুকু করা গেছে সেটুকু প্রকাশিত করে দিয়েছে নির্বাচন কমিশন। আর যে সকল জেলার এখনো করে উঠতে পারেনি সেই সকল জেলারও এন্ট্রির কাজ চলছে। সেগুলো এন্ট্রি হয়ে গেলে সেই সকল জেলার আপডেটও কিন্তু ধাপে ধাপে করে দেবে। আপনারা সময় সময় পরে ভোটার লিস্ট দিয়েছে কিনা সেটা আপনারা চেক করে নেবেন। আমাদের ডেসক্রিপশন বক্সে কিভাবে ভোটার লিস্ট ডাউনলোড করবেন তার লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা সময় সময় পরে চেষ্টা করে দেখে নেবেন যে আপনার জেলার ভোটার লিস্টটা আপলোড হয়েছে কিনা বা আপনাদের বিধানসভার ভোটার লিস্টটা আপলোডেড হয়েছে কিনা। এবার আপনারা অনেকেই জানতে চাইছেন যে কবে দেবে, এখানে তো বলেছে যে খুব শিগগিরই দেবে, কবে দেবে যদি জানতে চান তাহলে দেখুন অগাস্ট মাসেই মানে আগস্ট থেকেই তো শুরু হবে, তো ওই অগাস্ট থেকেই কিন্তু সমস্ত বিধানসভার ভোটার লিস্ট আপনারা দেখতে পেয়ে যাবেন এবং আপনারা কিন্তু সেটা ডাউনলোড করে নিতে পারবেন আগস্ট মাস থেকে। ঠিক আছে, কারণ যেটুকু খবর পাওয়া গেছে আগস্ট মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে যে এসআইআর হবে তার কিন্তু নোটিফিকেশন জারি হয়ে যাবে এবং এই এসআইআর এর কাজটা কিন্তু বলা হচ্ছে যে অগাস্ট মাসের মাঝামাঝি থেকে কিন্তু এর আবেদন তা কিন্তু হবার একটা কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই যাদের লিস্ট এখনো ডাউনলোড আপনারা করতে পারছেন না তারা কিন্তু আগস্ট থেকে ডাউনলোড করতে পারবেন। আপনারা সময় সময় পরে চেষ্টা করবেন, দেখবেন লিস্ট আপনারা পেয়ে যাবেন। আর এই 2002 সালের ভোটার লিস্ট কেন এত গুরুত্বপূর্ণ, কারণ যদি 2002 সালের ভোটার লিস্টে আমাদের নাম থাকে তাহলে কিন্তু বর্তমানে যখন ভোটার ভেরিফিকেশন আপনারা করবেন 2025 সালে দাঁড়িয়ে আগস্ট থেকে, তখন কিন্তু কোনো কাগজই আপনাদেরকে দিতে হবে না। 2002 সালের ভোটার লিস্টে যদি নাম থাকে শুধুমাত্র আপনারা যেখানে ভোটার লিস্টে আপনার নামটা রয়েছে যে পেজটাই, সেই পেজটা দিলেও হবে, বা বলা হচ্ছে যে কোনো কাগজই দিতে হবে না। আপনাদের সমস্ত তথ্য বিএলওদের কাছে থাকবে, তারা যে আমাদের কাছে আসবে ভোটার ভেরিফিকেশনের সময় আপনাদের তথ্যগুলো অটোমেটিক তাদের কাছে সেখানে আপলোড হয়ে থাকবে, তাই আপনাদেরকে কোনো রকম কাগজপত্র দিতে হবে না। ঠিক আছে, আর আরেকটা বিষয়, যাদের বয়স 2004 সালের পরে বা 1987 সালের পরে বলা হচ্ছে, হ্যাঁ, বা সোজা কোথায় যাদের নাম 2002 সালের ভোটার লিস্টে ছিল না, হ্যাঁ, তো অনেকের ক্ষেত্রে বলা হচ্ছে যে এখানে ভাগ করা রয়েছে তো জন্ম তারিখ অনুযায়ী কাদেরকে কি ডকুমেন্টস দিতে হবে। তো অনেককে তো বলা হয়েছে যে নিজেরও জন্মের প্রমাণপত্র দিতে হবে, বাবারও দিতে হবে, মায়েরও দিতে হবে, অনেককে বলা হয়েছে। তো সেক্ষেত্রে আপনার বাবা মায়ের প্রমাণ আপনি কোথা থেকে জোগাড় করবেন সেটা নিয়ে চিন্তায় ছিলেন, তো সেটাও চিন্তার কোনো কারণ নেই। আপনার বাবা মায়ের নাম যদি 2002 সালের ভোটার লিস্টে থেকে থাকে তাহলে আপনার বাবা মায়ের প্রমাণ হিসাবে আপনি ওই যে 2002 সালে ভোটার লিস্টে নাম ছিল সেই পেজটা আপনি দিতে পারেন। তাছাড়া আর কোনো কাগজ আপনার বাবা মায়ের কিন্তু দিতে হবে না। আর আপনার ক্ষেত্রে আপনার যদি ভোটার লিস্টে নাম না থাকে 2002 সালের, সেক্ষেত্রে কিন্তু 11টি ডকুমেন্টস যেটি প্রকাশিত করেছে নির্বাচন কমিশন, সেই 11টি ডকুমেন্টসের মধ্যে কোনো একটি ডকুমেন্টস দিলেই হবে। তা আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও রয়েছে, কত তারিখ থেকে কত তারিখ জন্ম হলে কাদেরকে কি ডকুমেন্টস দিতে হবে, 2002 সালের ভোটার লিস্টের কি গুরুত্ব, একদম বিস্তারিত সেই ভিডিওতে আলোচনা করা রয়েছে। আমাদের চ্যানেলে আপনারা গিয়ে এসআইআর সংক্রান্ত বা ভোটার ভেরিফিকেশন সংক্রান্ত বাকি ভিডিওগুলো দেখে নিতে পারেন। আপনাদের মনের সমস্ত প্রশ্নের উত্তর আপনারা সেই ভিডিওগুলি দেখলে পেয়ে যাবেন। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন।